শুরু করছি পড়াশোনা। আজকে আমি বই কুমিল্লা 2017 সৃজনশীল প্রশ্নটি মাননীয় অধ্যায় 3 থেকে এসেছিল। শুরু করছি পড়াশোনা। আজকে আমি বৈশাখ বোর্ড 2017 যে সৃজনশীল প্রশ্নটি অধ্যায় 3 থেকে এসেছিল তার সমাধান দেখো। তোমরা দেওয়া আছে যে দেওয়া আছে এখানে দেখো যে বি স্কয়ার মাইনাস 2√6 ইন্টু বি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি দেখো বা বি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2√6 বা বি স্কয়ার প্লাস 1 উভয় পক্ষকে যদি আমরা বি দ্বারা ভাগ দিই, দেখো উভয় পক্ষকে বি দ্বারা ভাগ দিলে আমাদের ব্যাপারটি দাঁড়ায় 2√6 বাই বি। বাদ দাও, আংশিক ভগ্নাংশ হিসাব প্রকাশ করো বি প্লাস 1 বাই বি। তাহলে 2√6 বা আমরা লিখতে পারি বিবি বাকি সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে প্লাস 1 বাই বি ইকুয়াল টু 2√6 দেখাতে বলা হচ্ছে। সুতরাং শুট দেখানো হলো। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। পক্ষান্তর দুটিকে ভাগ করেছি, একদম সোজা। আশা করি তোমরা সকলে একটু বুঝতে পেরেছ। এখন আমি যাব 2 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে তোমরা আশা করি আমার সাথে সাথে প্র্যাকটিস করবে এবং দেখো আমার কথাগুলি ভালো করে মনোযোগ সহকারে, তাহলে তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবে। 2 নম্বরে দেখো খ নম্বরের অঙ্কের সমাধান হচ্ছে লেখ ক হতে প্রাপ্ত তোমার বি প্লাস 1 বাই বি ইকুয়াল টু 2√6। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বি মাইনাস 1 বাই বি হোল স্কয়ার লিখতে পারি বি প্লাস 1 বাই বি হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটুকু মান আমরা জানি 2√6 হোল স্কয়ার, দেখো 2 দুগুণে 4 গুণন 6 মাইনাস 4, 4 6 24 মাইনাস 4 থাকছে তোমার 20। তাহলে আমরা লিখতে পারি 20 যদি আমরা রুট মাইনাস 1 বাই বি রুট করলে 20 দাঁড়ায় এখানে সাইন 2√5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 20 এর রুট করলে 2√5। এখন আমরা যাব যে প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি, দেখো যেমন প্রদত্ত রাশি আমরা লিখতে পারি 1 বাই বি কিউ ইন্টু বি টু দি পাওয়ার 6 মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বি কিউ 1 বাই বি কিউ, এখন কাটাকাটি করলে আসে আমার বি কিউ মাইনাস 1 বাই বি কিউ। আশা করি তোমরা এটুকু সূত্র জানো। বি কিউ এ কিউব মাইনাস বি কিউ এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু 3ab ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এটুকু কাটা যায়, তাহলে বি মাইনাস এর মান আমরা এখানে বের করছিলাম, দেখো 2√5। তাহলে আমরা কাটতে পারি প্লাস 3 ইন্টু এখানে লিখতে পারি 2√5। আশা করি শিক্ষার্থীরা একটু গুণ করলে 2 কে 8 পাশের গুণ করলে 5√5 প্লাস 3 দুগুণে 6 5 এখন গুণ করলে 5 8 40√5 যোগ 6√5
গুণ করলে যোগ করলে দেখো 46 রুট 5। আশা করি এই ছিল এই অঙ্কের মান, অর্থাৎ নির্ণীয় মান হবে এত। নির্ণীয় মান তোমার হচ্ছে 46 রুট 5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু অন্তত পক্ষে বুঝতে পেরেছ। এখন আমরা যাব অন্য একটি অঙ্কের সমাধানে। তাহলে চলো এখন আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আমরা একটু বুঝে নিই। চলো আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাব। 2 নম্বর অঙ্কটি এখানে সমাপ্ত। চলো তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে ক হতে প্রাপ্ত 2 রুট 6, ক হতে প্রাপ্ত 2 রুট 6। সুতরাং আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি যে b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার সমান আমরা লিখতে পারি b প্লাস 1 বাই b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b। আশা করি তোমরা এটুকু সবাই জানো। এখন b 2 রুট 6 হোল স্কয়ার মাইনাস 2, 2 দুগুণে 4 আর 6 মাইনাস 2, 4 6 24 মাইনাস 2 থাকছে তোমার 22। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমার বের হলো, তোমার মান বের হয়েছে তোমার 22। এবার আমরা আবার যাই, আবার আমরা মান বের করব। যেমন b কিউব প্লাস 1 বাই b কিউব সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব a প্লাস b হোল কিউব মাইনাস ফর্মুলা 3 a ইনটু b ইনটু হলো a প্লাস b। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে b প্লাস 1 বাই b এর মান দেখো এখানে দেওয়া আছে, এখানে দেখো 2 রুট 6। তাহলে আমরা একটু মান যদি বসিয়ে দিই 2 রুট 6, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটু কাটে 3 ইনটু 2 রুট 6। এখন গুণ করলে 8 6 রুট 6 পাওয়া যায় 6 রুট 6। দেখো 6 8 48 গুণ রুট 6 মাইনাস 6 রুট 6। এখানে তোমার থাকছে 48 থেকে 6 গেলে 42। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। অর্থাৎ 42 রুট 6। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি একটু বুঝতে পেরেছ। 42 রুট 6 আমরা পেয়েছি। এবার আমরা 42 রুট 6 এবার যাব আমরা এইটুকু এখানে থাক, আমরা উপরে চলে যাই। চলো তাহলে আমরা উপরে যাই। প্রদত্ত রাশিটি দেখো, এখানে প্রদত্ত রাশি বলা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড। এখন তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড b টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 5 আমরা লিখতে পারি b কিউব প্লাস 1 বাই b কিউব ইনটু b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার মাইনাস লিখতে পারি প্লাস 1 বাই b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন b কিউব 1 বাই b কিউবের মান আমরা পেয়েছি 42। দেখো গুণন এটুকু পেয়েছি 42 রুট 6, সরি 42 রুট 6 গুণন 22 মাইনাস b প্লাস b। এটুকুর মান আমরা পেয়েছি 2 রুট 6, 2 রুট 6। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 924 রুট 6 900 এটুকু গুণ দাও, দেখবে 924 রুট 6 2 রুট 6। তাহলে এখানে থাকছে 922 রুট 6 সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড রো। আশা করি তোমরা সকলেই এইটুকু বুঝতে পেরেছ। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা এখন তাহলে আমরা এটি প্রমাণ করতে পেরেছি। এখন আমার কিছু কথা হলো যে আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার লাইক ও কমেন্ট করে দিবা। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।